প্রতিবাদ সব ধরনের খারাপ কথার বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে করতে হবে, সেটা বিজেপির নেতারা বলুক বা তৃণমূলের নেতারা বলুক। আবার এই মন্তব্যকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। অবিলম্বে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, না হলে ওনার বিরুদ্ধে মামলা করা হবে। কালকে একটি ভিডিও দেখলাম, তৃণমূলের কোনো এক অনুষ্ঠানে উত্তর দিনাজপুর তৃণমূল মহিলা প্রেসিডেন্ট চৈতালি ঘোষ সাহা একটি জঘন্য, একটি কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেন নাকি হিন্দুদের ভগবান, মুসলমানদের আল্লাহ। তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই এই বক্তব্যকে। কতটা অশিক্ষিত, মূর্খ, নির্লজ্জ হলে কেউ এ ধরনের কথা বলতে পারে। আমি ভিডিওটা দেখা দিচ্ছি আপনাকে। মুশাররফদাকে হৃদয়ে রাখবো, মুশাররফদাকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফদা তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ। ভিডিওটা আপনি দেখলেন, কথাও শুনলেন। মঞ্চে কারা বসে আছে? এই মঞ্চে বসেছিল মন্ত্রী থেকে তৃণমূলের ছোট বড় সব স্তরের নেতারা। এই চৈতালি ঘোষ সাহা কিন্তু এই কথাটা দুবার রিপিট করেছে। ওনাকে কিন্তু কেউ উঠে দাঁড়িয়ে আটকালো না যে আপনি এটা কি বলছেন। এবং এই অনুষ্ঠানের সঞ্চালনা কে করছিলেন? ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেন নিজেই। উনিও কিন্তু ওনাকে আটকাননি যে এটা আপনি খুব খারাপ কথা বলছেন, ভুল বলছেন। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। ওই ছোট্ট করে দুঃখ প্রকাশ করলে হবে না। ওই দুঃখ প্রকাশ করার নাটক আমরা মানব না। ওনাকে প্রকাশ্যে এসে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, কারণ উনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। কে সাহস দিল ওনাকে? কে অধিকার দিল ওনাকে যে উনি একজন তৃণমূলের এমএলএ কে হিন্দুদের ভগবান বানিয়ে দিবেন, মুসলমানদের আল্লাহ বানিয়ে দিবেন? আসলে কালচার খারাপ হলে, অশিক্ষিত হলে এ ধরনেরই কথা মুখ থেকে বেরোয়। আমরা দেখেছি মমতা ব্যানার্জিও এ ধরনের কথা বলেছিলেন। মনে আছে? তিনি বলেছিলেন যে গীতা, কোরআন, বাইবেল সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্পগুলো শেষ হবে না। তখনও তৃণমূলের নেতারা হাততালি দিয়েছিল শুনে। আজকে এনার বক্তব্যের পরও দেখলাম হাততালি পড়ছে। তাহলে কি তৃণমূল এই ধরনের কুরুচিকর মন্তব্য, এই ধরনের অপমানজনক মন্তব্যকে সমর্থন করে? হ্যাঁ, মনে হচ্ছে সমর্থন করে। যদি সমর্থন না করত তাহলে এতক্ষণে মুশাররফ হোসেন থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাকে মিডিয়ার সামনে এসে এই মন্তব্যের বিরুদ্ধে কথা বলা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু কেউ সেটা করেনি। আমরা আবার এই চৈতালি ঘোষ যিনি যে কথাটা বলেছেন ওটার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে যদি উনি ক্ষমা না চান তাহলে ওনার বিরুদ্ধে মামলা করা হবে, কেস করা হবে। এবং আমি আরেকটা অনুরোধ করব সর্বস্তরের মানুষকে, হিন্দু মুসলমান সবাইকে, যে তৃণমূল এটা ভেবে নিয়েছে যে ওরা সরকারে আছে, ওরা ক্ষমতায় আছে, তো ওরা যা ইচ্ছা করবে, যা ইচ্ছা বলবে। এটা হতে দেওয়া যায় না। এটার বিরুদ্ধে প্রতিবাদে নামতেই হবে। এই যে উনি মন্তব্যটা করেছেন এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদে নামা উচিত। না হলে এরা এটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে যে এরা যা বলবে, এদের নেতা, এদের নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে এদের জেলার নেতা নেত্রীরা যা ইচ্ছা তাই বলতে পারে, কেউ এদের বিরুদ্ধে কিছু বলবে না। এবং আমি বিশেষ করে বলবো যে যারা যারা এই মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু সম্প্রদায়ের, আমাদের মুসলিমদের যারা মসিহা ভেবে নিয়েছেন, তাদেরও বলবো যে আপনারাও রাস্তায় নামে এর প্রতিবাদ করুন। কারণ খালি বিজেপির নেতারা ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে প্রতিবাদে নামবেন, আর তৃণমূলের নেতা নেত্রীরা কোন এক নেতাকে ভগবান আর আল্লাহ বানিয়ে দেবে, আপনারা প্রতিবাদ করবেন না, তাহলে এটা কিন্তু ঠিক না। প্রতিবাদ
সব ধরনের খারাপ কথার বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে করতে হবে, সেটা বিজেপির নেতারা বলুক বা তৃণমূলের নেতারা বলুক। আবার এই মন্তব্যকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। অবিলম্বে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, না হলে ওনার বিরুদ্ধে মামলা করা হবে।